এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের ওপর 20% লাভে দ্রব্যটি বিক্রয় করে, তখন প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? এটা লাভ হবে, কারণ 20% লাভে বিক্রি করছে, আবার 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, দুই দিকেই লাভ করছে, তাহলে ক্ষতি হবে না। এবার আমাকে বের করতে হবে যে লাভের হারটা কত। তো দেখো আমরা কি করে সমাধান করছি। এক ব্যক্তি ধরি 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য, 1 কেজির দাম, 1 কেজিতে 100 টাকা দাম। এবার 20% লাভে বিক্রয় করছে, মানে 100 টাকাটা 120 টাকায় বিক্রি করছে এবং তার সঙ্গে 1 কিলো না দিয়ে 900 গ্রাম মাল দিচ্ছে, তাহলে 120 টাকায় 900 গ্রাম মাল বিক্রি করছে। এবার ও ক্রয় মূল্য ছিল 100 টাকা আর 1 কেজির ক্রয় মূল্য ছিল, তাহলে এখানে আমার বের করতে হবে যে 1 কেজির দ্রব্যটির বিক্রয় মূল্য কত, মানে কত টাকায় লোকটি 1 কেজি মাল বিক্রি করছে। তাহলে 120 গুণিত 1000 ভাজিত 900 গ্রাম, কাটাকাটি দুটো শূন্য কেটে দিলাম, 9 1 9 যাবে না, সরি, 3 3 9, 3 4 12 শূন্য, তারপরে 4 সমান 400 বাই 3 সমান 3 1 3, 3 3 9, 3 3 9, 133 পূর্ণ 1 3 টাকা, এটা হবে বিক্রয় মূল্য। তাহলে লাভের হার হবে 33 পূর্ণ 1 3%, এটাই হবে উত্তর, 33 পূর্ণ 1 3%।